আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। Here we see collective responsibility, অর্থাৎ সম্মিলিত দায়িত্ব অথবা সমন্বিত দায়িত্বশীলতা বা দায়িত্ব। মিনিস্টারিয়াল অব্লিগেশন, মন্ত্রী পর্যায়ের বা মন্ত্রী সমন্বয়ীয় যে বাধ্যবাধকতা আছে। অ্যান্ড ব্যুরোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ আমরা বলতে পারি আমলাতান্ত্রিক যে জবাবদিহিতা। Here we see, এখানে মূলত তিনটি নাউন ফ্রেজ। Here we see, আমরা যখন দেখি একটি অ্যাডজেক্টিভ ফর্ম যখন একটি নাউনের পূর্বে বসে নাউনকে রিফার করে, দেখো এই ব্যুরোক্রেটিক, এটা কিন্তু অ্যাজ অ্যাডজেক্টিভ হয়ে এই নাউনকে রিফার করেছে, যার কারণে আমরা এই দুটি অংশকে একত্রিত ভাবে বলছি নাউন ফ্রেজ, অর্থাৎ আমলাতান্ত্রিক জবাবদিহিতা। এখন আপনাকে আমি যদি বলি এই প্রোক্রেটিকের নাউন কি, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্মটা কি, ডেফিনেটলি ইউ নো ওয়েল, ব্যুরোক্রেসি। রাইট, ব্যুরোক্রেসি বানানটা কিন্তু অপেক্ষাকৃত একটু জটিল। ওকে, ব্যুরোক্রেসি অর্থাৎ আমলাতন্ত্র, সেখান থেকে ব্যুরোক্রেটিক অর্থাৎ আমলাতান্ত্রিক। অ্যাকাউন্টেবিলিটি, আপনাকে যদি আমি বলি যে এই অ্যাকাউন্টেবিলিটি এর একটি সিনোনিমাস ওয়ার্ড কি হতে পারে, ডেফিনেটলি আপনি বলতে পারেন ট্রান্সপারেন্সি। আরো বেশ কিছু আছে, তাই নয় কি? ওকে, রেসপন্সিবিলিটির সাথে অনেকটা যায়, তবে অ্যাকাউন্টেবিলিটি এককভাবেই দারুণ একটি শব্দ, আপনি চাইলে আপনার প্রয়োজন ব্যবহার করতে পারেন। ওকে, আমরা আগে একত্রে একটু দেখে নিই, তারপরে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ সম্মিলিত দায়িত্ব, মন্ত্রী সমন্বয় বাধ্যবাধকতা এবং আমলাতান্ত্রিক জবাবদিহিতা মূলত এজ এ হেডিং হিসেবে বসেছে, এই জন্য আর কিছু নাই এখানে। যাই হোক, একই রকম ভাবে আমরা যদি এই যে নাউন ফ্রেজটিকে দেখি, কালেকটিভ, সম্মিলিত, উইনোওয়েল, আমরা কালেক্ট এর অর্থটা জানি। দেখুন, শুধুমাত্র কালেক্ট এর অর্থটা জানি কি, সংগ্রহ করা, তাই নাকি? আবার কালেক্টেড আমরা সংগ্রহীকৃত বলি। আবার কালেকটিভ যখন অ্যাডজেক্টিভ ফর্ম করছে তখন সম্মিলিত হয়ে যাচ্ছে, সমন্বিত হয়ে যাচ্ছে। এখন আমরা এই কালেকটিভের পরে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন বসিয়ে দিয়েছি, রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটির একটি প্রতিশব্দ কি হতে পারে? আপনাদের কাজ দেবো, বাড়ির কাজ, হ্যাঁ আপনাদের বাড়ির কাজ। রেসপন্সিবিলিটির একটি প্রতিশব্দ কি হতে পারে? হোক কাছাকাছি হলেও হবে, আপনি লিখে দিবেন। ওকে, আমি বলছি না, আমি যাচ্ছি কালেকটিভের পরে আপনি যে কোনো একটি প্রাসঙ্গিক নাউন বসিয়ে দিয়ে দারুণ ভাবে নাউন ফ্রেজ তৈরি করতে পারেন। আপনি বলতে পারেন যে এই যে যে আমরা যে টেনশনের মধ্য দিয়ে আমাদের দেশটি যাচ্ছে, আপনি বলতে পারেন ডেফিনেটলি উই শুড ensure collective force or collective unity, অর্থাৎ সম্মিলিত যে আমাদের ঐক্য দরকার, আমাদের সম্মিলিত শক্তি দরকার, কালেকটিভ পাওয়ার, কালেকটিভ ফোর্স ওর কালেকটিভ স্ট্র্যাটেজি ওর কালেকটিভ, আপনি লিয়েবিলিটি ওর কালেকটিভ ইনিশিয়েটিভ, অনেক কিছু বলতে পারেন আপনি। অর্থাৎ এই কালেকটিভের পরে আপনি একটি প্রাসঙ্গিক শব্দ বসিয়ে দিয়ে, অর্থাৎ নাউনকে বসিয়ে দিয়ে দারুণ ভাবে আপনি নিজে নিজেই শব্দ তৈরি করতে পারেন এবং সেগুলো আপনার প্রয়োজনে প্রতিদিন লেখার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। Here we see ministerial obligation. When well, obligation এর তো অনেকগুলো প্রতিশব্দ আছে, অর্থাৎ বাধ্যবাধকতা বোঝাতে। কেমন? আশা করছি আপনি চাইলে একটি প্রতিশব্দ লিখে দিতে পারেন। এখন বলতে পারেন, হ্যাঁ এত কাজ আগেই দিয়ে দিচ্ছেন ওকে। দেখুন, আমরা যখন পড়তে যাই বা লিখতে যাই বা যখন আমরা রিডিং স্কিল উদ্ঘাটন মানে রিডিং স্কিল পড়ে যখন অর্থ উদ্ঘাটন করতে যাই, তখন এই প্রতিশব্দের অনেক বেশি প্রয়োজনীয়তা বোধ হয়, কারণ এটা দরকার আছে। যাই হোক, আমরা হেডিং দেখলাম, এখন আমরা আমাদের যে মূল আলোচনা আছে তা দেখতে পারি। Here we see the Westminster form of government, অর্থাৎ সরকারের ওয়েস্টমিনিস্টার গঠন। দেখুন, ওয়েস্টমিনিস্টার আমরা কিন্তু জানি, অর্থাৎ ইউকের যে সরকার ব্যবস্থা সে তাকে নির্দেশ করেছে, অর্থাৎ ওয়েস্টমিনিস্টারের যে সরকার গঠন আছে, ওয়েস্টমিনিস্টারের যে সরকারের যে গঠন আছে, ইজ বেসড অন, অর্থাৎ যেটা নির্ভর করে। Here we see based on, বেসড অন আমরা এককভাবে ব্যবহার করতে পারি। কেমন? অর্থাৎ আমরা অনেক সময় ভিত্তিতে হিসেবে ব্যবহার করি। ওকে, এখানে অনেকটা ব্যবহার হয়েছে যে ওয়েস্টমিনিস্টারের যে সরকার আছে নির্ভর করে দ্য প্রিন্সিপাল অফ কালেকটিভ রেসপন্সিবিলিটি, অর্থাৎ ইউকের যে সরকার ব্যবস্থা, এটা হচ্ছে মূলত এই যে যে সম্মিলিত যে দায়িত্ব আছে, তার যে নীতি আছে, তার উপর মূলত কি মূলত নির্ভর করে। Here we see, দেখুন লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে যে এই যে যে কালেকটিভ রেসপন্সিবিলিটি, অর্থাৎ কালেকটিভ যৌথ বা এই সম্মিলিত যে দায়িত্ব আছে, সেই দায়িত্বের যে নীতি আছে, সেই নীতির উপর কি মূলত ভিত্তি করে তৈরি হয়, বেসড অন।
হিয়ার উই সি বেসড অন, ভিত্তি করে তৈরি হয় এইরকম। অর্থাৎ এই যে ওয়েস্টমিনিস্টার যে সরকার, এটা মূলত নির্ভর করে কিসের উপর? এই যৌথ দায়িত্বের নীতির উপর নির্ভর করে। হিয়ার উই সি, আমরা এখানে লক্ষ্য করছি এই যে যে র এর কাজটি আছে, আমি কিন্তু বারবার বলে থাকি বিভক্তির কাজ সাধারণত প্রিপোজিশন অফ দিয়ে আমরা এভাবে করতে পারি র বিভক্তির কাজটি। কেমন? বাংলায় যে সমস্ত আহ নাউন, নামের শেষে এরকম র থাকবে, সেগুলোকে আমরা এইভাবে এটা দিয়ে করতে পারি। কেমন? আশা করছি বুঝতে পেরেছেন। দেন উই সি যে, আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি, হিয়ার উই সি ওয়েস্টমিনিস্টার সরকার গঠন যৌথ দায়িত্বের নীতির উপর নির্ভর করে। আই থিংক সো ইউ হ্যাভ গট। এরপরও আপনার কাজ থাকবে এইভাবে যদি সম্ভব হয় বাক্য তৈরি করা। ওকে, আমরা এর পরবর্তী বাক্যতে দেখার চেষ্টা করি ও মিনিস্টার্স, অর্থাৎ সব যেই মিনিস্টাররা আছে, বিং বাউন্ড, অর্থাৎ এরা অনেকটা আবদ্ধ হয়ে, বাধ্য হয়ে, এরকম বাউন্ড আমরা কিন্তু বাউন্ডকে আবদ্ধ বা বাধ্য অর্থে ব্যবহার করতে পারি। এমবিসি যে সকল মন্ত্রী আবদ্ধ হওয়ায় বা আবদ্ধ হওয়ার কারণে আমরা এইভাবে বলতে পারি। ওকে, বিং বাউন্ড, এই বিংকে মূলত গ্রামারের ভাষায় বলা হয়, আমরা বলতে পারি যে অ্যাবসলুট যে ইয়া হিসাবে ব্যবহার করে থাকি, অর্থাৎ হওয়ায় অর্থ দিতে নমিনেটিভ, অ্যাবসলুট নমিনেটিভ হিসেবে আমরা এই বিং এর ব্যবহারটা এখানে করে থাকি। আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি, তারপর এখন একটু তড়িৎ গতিতে যাচ্ছি। অর্থাৎ বিং ফাউন্ড, অর্থাৎ আবদ্ধ হওয়ায়, বাই দ্বারা, কালেকটিভ ডিসিশন অর্থাৎ সম্মিলিত দায়িত্ব। দেখুন আমি কিন্তু ইতিমধ্যেই বলেছি, কালেকটিভ এর পরে আপনি যে কোনো প্রাসঙ্গিক নাম বসিয়ে দিয়ে দারুণ ভাবে কাজ করতে পারে। মানে কালেকটিভ ডিসিশন অফ দ্য ক্যাবিনেট, অর্থাৎ মন্ত্রী পরিষদের যে সম্মিলিত যে সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তের দ্বারা মূলত সমস্ত মন্ত্রীরই আবদ্ধ হওয়ায়, ওকে, বা আবদ্ধ হওয়া। হিয়ার উই সি বিয়ার, এইখানে হচ্ছে ভার, মূলত এখানে সাবজেক্ট হচ্ছে ওয়ান মিনিস্টার। হিয়ার উই সি বিয়ার, বহন করে। বিয়ার এর অর্থটা কি? অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ বহন করে, আর জয়েন্ট রেসপন্সিবিলিটি। হিয়ার উই সি জয়েন্ট অর কালেক্টিভ একই কথা। তার মানে এই কালেক্টিভের আপনি একটি বলতে পারেন সিনোনিমাস ওয়ার্ড হিয়ার উই সি এন্ড জয়েন্ট, জয়েন্ট রেসপন্সিবিলিটি, অর্থাৎ এই সম্মিলিত, এই যে যে যৌথ যে দায়িত্বশীলতা, এটাকে বহন করে, একটা যৌথ দায়িত্ব বহন করে ফর অল পলিসিস, যে কোনো পলিসির জন্য, যে কোনো পলিসির জন্য এই যে যে যৌথ যে আছে, অর্থাৎ দায়িত্ব আছে, এটাকে মূলত বহন করে ফর অল পলিসিস এন্ড ডিসিশন অফ দ্য গভর্নমেন্ট। দেখতে পেয়েছেন? অর্থাৎ এই সরকারের সমস্ত সকল নীতি ও সিদ্ধান্তের জন্য যৌথ দায়িত্ব বহন করে। দেখুন এটা কি সম্ভব? বাংলাদেশে এটা কি চিন্তা করলে হবে? ইউকের সেই হচ্ছে 400-500 বছরের সরকার ব্যবস্থা, আর আমাদের মাত্র 50 বছর। ওটার সাথে এটা তুলনা করলে কি হবে? তারপরও আমরা যতটুকু সম্ভব সময়ের সাথে তাল মিলিয়ে যতটুকু সম্ভব, না করলেই নয়, এতটুকু তো করতেই হয়। যাই হোক, কেমন হয়েছে আমরা একসাথে যদি দেখার চেষ্টা করি যে মন্ত্রী সভার যৌথ সিদ্ধান্তে আবদ্ধ সকল মন্ত্রী সকলের সরকারের সকল নীতি ও সিদ্ধান্তের জন্য যৌথ দায়িত্ব বহন করে থাকেন। ঠিক হয়েছে, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমি ইতিমধ্যে আপনাকে অবগত করেছি এই যে যে এখানে যে নমিনেটিভ অ্যাবসলিউট বিংটা ব্যবহার হয়েছে, এটা কিভাবে? অর্থাৎ এই যে সবাই আবদ্ধ হওয়ায়, এই পুরো অংশটা অ্যাজ এ সাবজেক্টের মতো কাজ করছে, পুরো অংশটা হিউমেসি বহন করে। Okay, and joint responsibility বহন করে for policies, all policies and decisions of the government, সরকারের এবিসি। এই দেখুন এই রয়ের কাজটি কি করছে? এই রয়ের কাজটি এই অফ করছে, অর্থাৎ এই যে সরকারের যে সমস্ত যে পলিসিস গুলো আছে এবং নীতিগুলো আছে, সিদ্ধান্তগুলো আছে, তার জন্য মূলত এই যৌথ যে দায়িত্ব আছে সেটা বহন করে কারা? এই সকল মন্ত্রী, বিশেষ করে কালেক্টিভ ডিসিশনস অ্যাজ দ্য ক্যাবিনেট, মন্ত্রিসভার যৌথ সিদ্ধান্ত মূলত এটা বহন করে থাকে। নেক্সট সি, আমি অবশ্যই এখানে লিখে রেখেছি থার্ড শিডিউল, এই জন্য সরি টু সে, টেক ইট ইজিলি। দিস মিনস, অর্থাৎ এর মানে, এর অর্থ হলো, আমরা আমরা কিন্তু কথার কথা বলি যে এর অর্থ হলো that, এর অর্থ হলো যে ডিসিশন, একটি সিদ্ধান্ত অফ দ্য ক্যাবিনেট, অর্থাৎ ক্যাবিনেটের একটি সিদ্ধান্ত, ওর ক্যাবিনেট কমিটি, ওর ক্যাবিনেট কমিটির একটি সিদ্ধান্ত ইজ বাইন্ডিং, বাইন্ডিং হিয়ার ইউজড অ্যাজ এ অ্যাডজেক্টিভ, অর্থাৎ বাধ্যতামূলক, অর্থাৎ বাইন্ডিং অন অল মেম্বার, সমস্ত মেম্বারসদের জন্য বাধ্যতামূলক। হিয়ার উই সি, এখানে ইতিমধ্যে বাংলা লেখা আছে, জাস্ট ইউ ক্যান হ্যাভ
all members of the cabinet regardless অর্থাৎ নির্বিশেষে of whether or any of them তাদের যে কেউ একজন হোক বা না হোক voiced different view অর্থাৎ ইয়া থাকতে পারে তাদের মধ্যে থেকে তাদের ভিন্নতা থাকতে পারে views or was absent from the meeting অর্থাৎ তাদের মধ্যে কি অর্থাৎ মতামত প্রকাশ করছে বা মিটিং থেকে উপস্থিত থাকুক বা না থাকুক এই অর্থে অর্থাৎ সকল সদস্যের জন্য বাধ্যতামূলক তার মানে হচ্ছে তাদের মধ্যে থেকে কেউ মতামত প্রকাশ করুক করেছে বা না করেছে করুক বা না করুক বা মিটিং এ উপস্থিত থাকুক বা না থাকুক এর অর্থ হলো মন্ত্রিসভা বা মন্ত্রিসভার কমিটির সিদ্ধান্ত মন্ত্রিসভার সকল সদস্যের জন্য বাধ্যতামূলক বুঝতে পেরেছেন অর্থাৎ তারা কতটা বাইন্ডিং মানে তারা কতটা বাধ্যতামূলক অর্থাৎ তারা কতটা দায়ী আর আমাদের দেশে কোনো মন্ত্রী পরিষদ কিছু উত্থাপন করলে কাম সারা সেটাই একদম মানে এরকম ভাবে হয় মনে হয় যে এটাই সরকারের একেবারে মূল সিদ্ধান্ত তাই না? এমব্রেসিং অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে যে মন্ত্রী পরিষদের যে সিদ্ধান্ত ওর ক্যাবিনেটের যে সিদ্ধান্ত ইজ বাইন্ডিং অন অল মেম্বার্স অফ ক্যাবিনেটের মন্ত্রী পরিষদের সবার উপর বাধ্যতামূলক আর কি এমব্রেসিং দেন উই সে এন্ড রিগার্ডলেস এইখান থেকে অন্য একটি অংশ তৈরি হয়েছে অর্থাৎ নির্বিশেষে ওয়েদার এই ওয়েদার আর এইখানে এটা মিলে অর্থটা দিয়েছে এই যে থাকুক বা না থাকুক ওকে এবার সে whether any of them তাদের মধ্যে যে কেউ একজন ভয়েসড এন্ড ভয়েসড অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে অর্থাৎ অনেকটা হচ্ছে হয় না যে ভয়েস এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে মতামত দেওয়া অর্থে কথা বলা অর্থে ডিফারেন্ট ভিউজ বা এইটা হতে পারে ডিফারেন্ট ভিউ দিতে পারে আর সেখানে অ্যাবসেন্টও থাকতে পারে নো প্রবলেম সুতরাং তাদের উপরও এই দায়িত্ব কর্তব্য হ্যাভ ইউ গট আই থিংক সো হ্যাভ গট ওকে নেক্সট সি অ্যাকর্ডিং টু দ্য ক্যাবিনেট ম্যানুয়াল অর্থাৎ এই যে ক্যাবিনেট ম্যানুয়াল হিয়ার রয়েছে আমরা একটু পরের পেজে নিয়ে যেতে পারি অর্থাৎ এই যুক্তরাজ্য সরকারের অফ দ্য গভর্নমেন্ট যুক্তরাজ্য সরকারের যে ক্যাবিনেট ম্যানুয়াল আছে সেই অনুযায়ী all minister সমস্ত মিনিস্টার আর বাউন্ড দেখুন আবার বাউন্ড ব্যবহার হয়েছে ডেফিনেটলি ইউ ক্যান কল এন্ড দিস পার্ট অ্যাজ প্যাসিভ ফর্ম হিয়ার ইউজড অ্যাজ ইউ ক্যান কল অলসো পার্টিসিপল ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ এরা অনেকটা কি বাধ্য আবদ্ধ বাধ্য ম্যাক্সিমাম সময় আমরা সাধারণত উই ক্যান ইউজ অ্যান্ড দিস টার্ম অ্যাজ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেটরি whatever by the collective decision of cabinet অর্থাৎ সমস্ত মন্ত্রীরা ক্যাবিনেটের যে ডিসিশন কালেক্টিভ ডিসিশন তার দ্বারা আবদ্ধ সে বয়ান and it is explicitly set aside অর্থাৎ যেখানে স্পষ্টভাবে এটিকে আলাদা করা হয়েছে তা ব্যতীত কিছু কিছু ব্যাপারকে রক্ষা করা হয়েছে সেই ব্যাপারগুলো ব্যতীত এক্সপ্লিসিটলি অর্থাৎ স্পষ্টভাবে সেট অ্যাসাইড অর্থাৎ ভিন্ন করে রাখা আর কি ভিন্ন করে আলাদা করে রাখা সেইগুলোকে রক্ষা করা ব্যতীত মূলত তারা কি করে এন্ড দ্য ক্যারিজ অন রেসপন্সিবিলিটি এছাড়া তারা কি করে জয়েন্ট যে যৌথ যে দায়িত্ব সেটাকে বহন করে ফর দ্য গভর্নমেন্টস পলিসিস এন্ড ডিসিশনস রিসি মেবি এটা একটা আর্টিকেল এই জন্য এইভাবে দেওয়া আছে I think so you have got and what I have presented in front of you and definitely আপনার হয়তো এখানে প্রশ্ন থাকবে যে and how this sentence has been made and also presented here. Okay, according to when well according to that means অনুযায়ী okay and cabinet manual of the UK government you will see and the UK government এর পূর্বে আমরা লক্ষ্য করছি যে এই যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা আছে এটা হচ্ছে ক্যাবিনেট ম্যানুয়াল একটি নাম অর্থাৎ তাদের যে ক্যাবিনেটের যে বিভিন্ন রীতিনীতি বা ইয়ে আছে সেটার নাম পূর্বে আমরা লক্ষ্য করছি যে আর্টিকেল নির্দিষ্টতা ব্যবহার করা হয়েছে all ministers with a well and all ministers are bound আর যেহেতু প্যাসিভ ফর্মে আছে when well যে এখানে বাই যোগে এরপর আমরা দেখতে পাচ্ছি যে এইটার দ্বারা তো দ্বারা আবদ্ধ আর এখানে অতিরিক্ত তথ্য হিসাবে এই অংশটা যোগ করা হয়েছে and হেরেসি and carry এই যে যে কাজটি আছে এই কাজটি মূলত কি করে এই অল মিনিস্টাররাই করে অর্থাৎ এই যে অল মিনিস্টাররা এটা করে জয়েন্ট রেসপন্সিবিলিটি ফর দ্য গভর্নমেন্ট policies and decisions I think so you have got Okay, next we'll see the ministerial code অর্থাৎ এই যে যে মন্ত্রী পরিষদ বা মন্ত্রী সমিতির যে কোড আছে কোড অফ কন্ডাক্ট ইন ওয়েল the UK গভর্নমেন্টের যে মিনিস্ট্রিয়াল কোড আছে অলসো স্টেট বলে যে
স্টেট এর অর্থটা হচ্ছে বলে। দেখুন স্টেটের কত রূপ, কখনো দেশ হিসাবে অর্থ দেয়, কখনো রাজ্য হিসাবে অর্থ দেয়, কখনো কথা বলে অর্থ অর্থ দেয়, কখনো বিবৃতি অর্থ অর্থ দেয়, কখনো অবস্থা অর্থ দেয়, অনেক রকমের অর্থ দেয়। দ্যাট এ প্রিন্সিপাল অফ দ্য কালেক্টিভ রেসপন্সিবিলিটি সেপারেট ইজ এক্সপ্লিসিটলি সেট অ্যাসাইড। আবার ওই বাক্যটি আছে, রিকোয়ার্স দ্যাট মিনিস্টার শুড বি এবল টু এক্সপ্রেস দেয়ার ভিউজ frankly in the expectations that they can argue freely in private while maintaining a united front when decisions have been reached. অনেক বড় একটি বাক্য। এই বাক্যটি আহ এই বাক্যটি আপনারা যখন পড়তে যাবেন তখন নিঃসন্দেহে কিছুটা তথ্য উদ্ঘাটনে আপনাদের বিব্রত ফিল হতে পারে, বা আপনারা অর্থ উদ্ঘাটনে কিছুটা হয়তো বা আহ একটু ইতস্তত বোধ করতে পারেন। দেখুন আমরা প্রথমত বোঝার চেষ্টা করি এই বাক্যের প্রথম যে অংশটা আছে, এখানে একটি অংশ আছে দেখুন, এখানে একটি অংশ, এরপরে এই দ্যাট কনজাংশন দিয়ে এই পর্যন্ত একটি অংশ আমরা যদি প্রথম অনুবাদ করি, অর্থাৎ এই যে ইউকের যে মিনিস্টারের কোড আছে এটা মূলত বলে যে প্রিন্সিপাল কোড অফ কালেক্টিভ রেসপন্সিবিলিটি, বলে যে, হ্যাঁ, অর্থাৎ এই বলে যে এই প্রিন্সিপাল কোড অফ কালেক্টিভ রেসপন্সিবিলিটির এই অংশটা হচ্ছে অতিরিক্ত, ধরেন এই অংশটা এখানে নাই। এরপরে দেখুন, এরপরে এই ভার্বটা হচ্ছে, অর্থাৎ দ্যাট এর পরে এই অংশটার জন্য ভার্ব হচ্ছে এই রিকোয়ার্স, অর্থাৎ প্রয়োজন যে। বুঝতে পেরেছেন? অর্থাৎ এইটা এখানে অতিরিক্ত, অর্থাৎ যে বিষয়টা একেবারে মানে স্পষ্টভাবে আলাদা আছে সেটা ভিন্ন কথা। রিকোয়ার্স প্রয়োজন যে দ্য মিনিস্টার শুড বি এবল টু, অর্থাৎ মিনিস্টার মন্ত্রীদের দরকার বা তাদের থাকা উচিত, তাদের সক্ষমতা থাকা উচিত টু এক্সপ্রেস দেয়ার ভিউজ, তাদের যে ভিউজ আছে, সেই তাদের যে মতামত আছে তা প্রকাশ করা ফ্রাঙ্কলি, একেবারে মানে খোলামেলা ভাবে, ইন এক্সপেকটেশন যেমনটি, অর্থাৎ তাদের আশানুরূপ। দেখুন, that here used and that here used that here used কতবার ব্যবহার হয়েছে একবার চিন্তা করতে পারেন যে একটা বাক্যে কতবার that এই রিলেটিভ প্রোনাউন ব্যবহার হতে পারে দেখেন, অর্থাৎ তারা আর্গু করতে পারে। ওকে, ফ্রিলি, তারা একেবারে ওপেনলি, মানে মুক্তভাবে, প্রাইভেট, ফ্রিলি দ্যাট মিনস হচ্ছে তারা ফ্র্যাঙ্কলি আর কি, অনেকটা মানে খোলামেলা তারা প্রাইভেটলি তারা করতে পারে, আর্ট করতে পারে। এন্ড ওয়াইল, দেখুন এখানে কতগুলো কনজাংশন ব্যবহার হয়েছে। ক্যান বিলিভ যে একটা বাক্যের মধ্যে কতগুলো কনজাংশন হতে পারে। ইহা হয়েছে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এন্ড মেইনটেইনিং আ ইউনাইটেড ফ্রম আবার ব্যবহার হয়েছে। ওকে, বিশেষ করে একটি যৌথ ইউনাইটেড ফ্রন্ট, একটি যৌথ যে ফ্রন্ট রক্ষণাবেক্ষণের সময় যখন ডিসিশন গুলো মূলত পৌঁছানো হয়, ডিসিশন গুলো যখন ঐক্যতে আসে, ডিসিশন গুলো যখন মূলত নেওয়া হয়, রিসিভ। দেখুন এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা একটা বাক্যের মধ্যে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ফুল স্টপ না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটি বাক্য, এর মধ্যে ছয় সাতটা কনজাংশন দিয়ে দেওয়া হয়েছে। এর জন্যই এই বাক্যগুলো অপেক্ষাকৃত জটিল মনে হয় আমাদের কাছে, আর এটাই স্বাভাবিক হওয়ারই কথা, তাই নাকি? যাই হোক, আজ এ পর্যন্তই। আর আরেকটি ব্যাপার না বললেই নয়, আপনার জন্য কাজ হচ্ছে, ইতিমধ্যে আমি উল্লেখ করেছি, আপনার জন্য কাজ হচ্ছে রেসপন্সিবিলিটি এর একটি প্রতিশব্দ। তাছাড়া আপনি নাউন ফ্রেজ তৈরি করতে পারেন ইউজিং কালেক্টিভ। Next you can use any word collective force, then you can write Bengali meaning, collective force, or collective initiative, collective decision, or collective whatever, আপনি যা ইচ্ছা তা দিতে পারেন। এরপরে আপনি চাইলে বাক্য তৈরি করতে পারেন। কেমন? ওকে, আজ এ পর্যন্ত, ভালো থাকুন। আর কেউ যদি এই বিশ্লেষণকৃত কোনো ভিডিও যদি আপনারা পেতে চান বা একসাথে পেতে চান, তাহলে আমাকে কমেন্ট অবগত করবেন। আপনাদের জন্য অনেকগুলো ভিডিও একত্রে করে নোট সহ একটি ফাইলে আপনাদের জন্য সরবরাহ করা হবে। কেমন? এই জন্য সামান্য কিছু হাদিয়া আপনাকে পরিশোধ করতে হবে। যাই হোক, এ পর্যন্ত ভালো থাকুন। আর অবশ্যই আপনার জন্য রাখা কাজ আপনি করবেন। আর যারা একেবারে বাক্য তৈরি না করবেন তাদের জন্য হচ্ছে যে কোনো একটি শব্দ দিয়ে দয়া করে অর্থ লিখে অবগত করবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।